কই রে দেখছে আমি যাবো কামে। হ্যাঁ এখন পর্যন্ত খবর নাই, বিয়া কত ঢুকে গেল গা। মহাজন দেহে যে আমি এখন পর্যন্ত যাই নাই, তাহলে আমার কি বকারি বকবো। তাই রে মেজাজটা এবার গরম হয়। এমন কিরে এই যে কোনে গেছিলি? গেছিলাম তো চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ি? কে চেয়ারম্যান বাড়ি গেছিলি কে? একটা সরকারি ভাতার নিয়ে গেছিলাম রে ভাই। কে ভাতা লাগবো কে? আমার কি হাত পা নাই? আমি কি কাম করা হারি না? তোর মানুষের বাড়িতে চাই ভাতা না লাগবো কে? হ্যাঁ তুই থাকছে আমি গেলাম। আরে ভাই তেমন কিছুই না, তুই আমার ছোট ভাই, আমি তোর বড় বোন। তুই আমারে কামাই করে খাওয়াস, আমার অনেক কষ্ট লাগে। যে জায়গায় তোর বড় বোন হিসাবে আমার তোরে কামাই করে খাওয়ানোর কথা, সে জায়গায় তুই, তাই গেছিলাম। দেখবেন আমরা হলাম গরিব মানুষ, আমাদের এমনিতে মানুষ দেখতে পারে না, আর সমাজের মানুষ তো দেখতেই পারে না। আমাদের কেনা সাহায্য করবো? আমাদের হাত পা আছে, কাম করে খামু। তুই চিন্তা করিস না মনে, তোর আমার কষ্ট দেখতে হইব না। আর শোন, সমাজের মানুষ যদি সাহায্যই করতো আমাকে দেখতেই পারতো, তাহলে তোর আর এই অবস্থায় থাকতে হইতো না। তোর এই ন্যাংরা পাওনি রাস্তায় রাস্তায় হাঁটতে হইতো না, মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হইতো না। তাইলে তোর পাউডার সবাই ঠিক করে দিত। যাক কি আর করবো, আমরা গরিব মানুষ। আমি কাম কইরা তোর পাউডার ঠিক করে দিব, ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপরে তোর একটা ভালো ঘর দেখে বিয়া দিয়ে দিব। তুই চিন্তা করিস না, তুই ঘরে যা, আমি কামে গেলাম। যখন আমি অ্যাক্সিডেন্ট হইলাম তখন কেন মরে গেলাম না, শুধু শুধু বাইসা রইলাম। মরে গেলে ভালো হইতো, তোর এই কষ্ট আর আমার দেখুন লাগতো না। দেখ তোর মেয়ে কইছি এসব অলক্ষণে কথা কবি না। আরেকবার যদি এসব কইস তাহলে আমরা 200 যেদিক দাম এদিক দাম যা। ভাই আল্লাহ আমার ভাইয়ের মনস্কামনা তুমি পূরণ করো। ওই বছর বালকে কি পাগল হয়েছে নাকি? হ্যাঁ এই 7 দিন আগে হয়তো 2 দিনের মধ্যে করবার নিকে। তাই তো আমরা যদি মহিলা থেকে কাজ করতে করতে হে কাম জরিমানা দেবো নাকি? মরবার জরিমানা না, একদিন অসুস্থ হলে তাই দেখবার দেয় না, ওষুধ কিনার টাকা দেয় না, আবার জরিমানা দিব। হ্যাঁ কি মনে করছে আমরা রোবট? আমরা মানুষ। 7 দিনে কাম আমাকে 2 দিনে করবে কইছে। তুই একবার ভাইবা দেখছোস? আমি কি করবো, মালিক হইতে পাবে না। আর আঙ্গ মতো আমরা কাজ করতে থাকবো, কাম হইলো হইলো নইলে না হইলো, দিন শেষে তো আমরা টাকা পাবো। হ্যাঁ চল চল। হ্যাঁ অন্য জন্য কাম দিয়ে দিছে, আমরা ঘরের দিকে যে যাবে পারে হেবাই করে। হ্যাঁ খাইতে পারলে খামু, না খাইতে পারলে তুই ভাই মনে বিষ কাম হয়ে আমরা, তাহলে কি হইব? হ্যাঁ ও দাদা হরে মরা কথা কসকে। আরে আর গোস না, ওই যে আবুল চান আছে না, এই আবুল চান মহাজনে আমার কাম বাদ দিয়া আরেকজনের কাম দিয়া দিছে। হ্যাঁ আর কইস না, ওই কেরাম আছে না আঙ্গ 7 দিনে কাম 2 দিনে কয় যে 2 দিনের মধ্যে করা রাখবো, নইলে তো বাদ দিয়ে দিম গামলা। ও বুঝছি, মহাজন রে ভাই হয় খাইটা জানি কোনকার। আচ্ছা যাই আমি দেখি কি আর করবো, কোন তো কাম পামই, যাই দেখি। হয় যা কামটা খুঁজ গা যা, চল চল। আচ্ছা মায়ে তো কইলো যে আব্বার নিকে খাওন নিয়ে যাইতে, কিন্তু আমার উনি কতক্ষণ ধরে মনে হয় এই রোদের মধ্যে কাজ করতেছে না খাইয়া। যাই হোক এরা হেরে দিলে ভালো হইব, আব্বা বাইতে যায় খাবো নি। কিন্তু আম্মা যদি কয় যে বাদ কোনে, তাহলে কমু কি যে কোথায় আমার দাওয়ানি দিছিল তখন বাদ পড়ে গেছে গা। কি তুই খাইছিস কে? তোরা এতক্ষণ মানে কি কইলাম? হ্যাঁ তোর একটা কাজ না, তুই ঠিক মতো করস না। তুই কি করস? সাহেবের মতো প্যান্ট শার্ট গেঞ্জি পরে পরে ঘুরোস। তোর বাপ সাহেব দেহা মনে হয় কি জানোস? তুই এই বাড়ির মালিক, আমি হইলাম চাকর। গেতা শিখালাম মা। গেতা শিখালাম মা, তাড়াতাড়ি যা গরু গোলা ধুইয়া শিরে তেল মেল দে, ওরা আটে নিয়ে যাবো তোর খাওয়া আচ্ছা, হয়ে গেতা গেছে। শিখে। তাড়াতাড়ি যা। আরে গাও গো তোর লড়াই না। কি ব্যাপার? তুই আবার এবার চাইছিস কে? চাচি একটা কথা কই, রাগ করেন না। কি কবি? তাড়াতাড়ি ক, আমার অন্য কাজ আছে। চাচি আমার একটা কাম দিবেন। তুই কাম করবি? হেই তোর তো এক পাও নাই, তুই কাজ করবি কেমনে? চাচি এইভাবে কইেন না, আমার ছোট ভাই কাম করে, আমার অনেক কষ্ট হয়। চাচি দেন না একটা কাম, আমার একটা পাও নাই, তাতে কোনো সমস্যা নাই, আমি সব কাজ করে দিব। এই তুই যে বাড়িতে কাম করবি, হ্যাঁ তোর যে অবস্থা আমি দেখতেছি, তোর পিছনে কাম করার লেগে আমার একটা চাকর রাখতে হইব। না না চাচি,
আপনি এবার তো আমার কামে রাখেন। আমার ছোট ভাই অনেক কষ্ট কামাই করে, ওর কামার টাকার ভাত আমার গলা দিয়ে যায় না চাচি, দয়া করে একটা কাজ দেন না। ও ছোট ভাই কামাই করে, হে কামাই টাকার বাদ তোমার গলাতে দামে না না? ও তো ভাই বুঝছে তোমার যে পাও নাই কাজ করবা কেমনে, কাজ করতে তো আর যদি নাই হয়ে যায় এ যা তুই ইন্তিকা যা। বাইতে এক চাকর আছে হ্যাঁ চিন্তা পাচ্ছি না, উনালে রাহি ওই চাকর লাগে প্রেম করো। হ্যাঁ খাই আর কাম না, ওদের বুদ্ধি শুদ্ধ একবারে গেছে। কিরে ট্রেনে গে আমি এই জায়গায় থাকবো না, কোনে থাকুন? দেখ, এত পেশা বেশি আমার ভালো লাগে না, না পেশায়া তাড়াতাড়ি কোকিল লেগে যাইছস। এই যে ভর দুপুর বেলা তুমি এত কষ্ট করে এই কড়া রোদের ভিতরে কাজ করো, এর জন্য আমি তোমার জন্য এই যে ভাত আর পানি নিয়ে এসি, খাইয়ে নেও। তোর আমি কইছি ভাত নিয়ে আনবার নিগে যত সব পাগলামি করছ তাই না, তাই দিকে। আচ্ছা তুমি আমার লাগে এরকম ব্যবহার করো কেন? হ্যাঁ, কয়দিন পরে আমি তোমার বউ হমু, কিন্তু ঘরের বউয়ের লাগে কি মানুষ এরকম ব্যবহার করে? এ আইছে আমার ঘরের বউ, আমার নুন আনতে পান্তা ভরায়, তার মধ্যে আমার ঘরে রয়েছে একটা বড় একটা বোন পাও ভাঙ্গা। আমি ভাবতেছি কাজ কাম করে টাকা জমা আমার বোনের নিয়ে একটা পাও কিনুম, ভালো পাও। হ্যাঁ, তুই কিনা আইসস আমার ঘরে বউ হবি, জান দিকা। ওইসে চলে যাইতেছি, বুঝবা বুঝবা ঠিকই বুঝবা, যেদিন আমরা হারাইবা না সেই দিন বুঝবা। যাই আমি। তোরা হারাবো, তোরে হারাইলে কি যাও লেগে। হ্যাঁ, আমি বাসি না আমার জন্য। কি ব্যাপার বাজে কি? এটা কি? এখানে আছে সোনার বোতল, ঝিকঝিক করতেছে। হ, এই ক্ষেতের মধ্যে সোনার বোতল, ভালো হয়েছে। আমি তো তাহলে দেখা যায় খুঁড়ি বসে হয়ে গেলাম গা। হায় আল্লাহ, সোনার বোতল। যাক, তাহলে আমি আমার বোনের পাওয়াটা ঠিক করতে পারবো। তা আসলে সোনার বোতল শোনাই, ভালো হয়েছে। এটা নিয়ে আবার দিয়ে যাই, কেউ দেখলে তো আবার এটা নিয়ে হট্টগোল করবো। এটা আমি কি দেখলাম? আবার কোনো স্বর্ণের পুতুল, বুঝলাম না কাহিনী। দিহান কি আবার কোনো গুপ্ত ধনের সন্ধান পাইলো নাকি? হ্যাঁ, কেমন দিন লাগতেছে, স্বর্ণের পুতুল তাই না? সবাই কইতে হয় বিষয়টা। আরে একটা জিনিস চিন্তা করতেছি। কি চিন্তা করো? আরে তোরা তো জানিস না, দেহান একটা সোনার পুতুল পাইছে, বুঝছস? হ্যাঁ, স্বর্ণের পুতুল? মানে তুই খবর কি সত্যি দিতেছ নাকি ভুলভাল দিতেছ? শোন, আমি সত্যি কথাই কইতেছি, বুঝছস না? আমি দেখছি দিহান ওই স্বর্ণের পুতুল নিয়ে যাইতাছে, আর দিহানের তখন কারো খেতে সামলা দিতে হবো না, ও এখন কোটিপতি হয়ে যাবো, বুঝছস নাই? কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি, ও পুতুলটা পাইলো কই? ওই পাইলো এতদিন আমরা ধ্যান রে কাম নিছি, ধ্যান গো বাসায় কাজ করতে হবো। এ আল্লাহ, তোমার কি বিধান বোঝা বড় দায়। আল্লাহ, আঙ্গু একটু চোখে মুখে দেখো, আমরাও তো তোমারই গোলাম। আল্লাহ আমিন করুন, আমরা জানি এমন একটা জিনিস পাই। ওই চল চল। কি রে বোন, আসলে কে? তাড়াতাড়ি কর। শোন, এখন আমরা ঢাকায় চলে যাবো, আর ঢাকায় যাইয়া তোর পাও ঠিক করবো অপারেশন কইরা, আর তারপরে তুই আগের মতো চলতে পারবি, ঘুরতে পারবি, হাঁটতে পারবি। আর শোন, তোরে না জানে আমি একটা জায়গা রাখছিলাম, উনি বড় একটা বিল্ডিং করবো, আর আমার তো একটা বড় ব্যবসা হয়েছেই। এখন আর তো আমাকে কোনো চিন্তাই নাই, আমাকে আর এই গ্রামে আহন লাগবো না, আমরা ঢাকায় থাকবো। কি কইলি ভাই? আমি আবার আগের মতো হাঁটতে পারবো, ছোটাছুটি করতে পারবো, আমার যে কি আনন্দ লাগতেছে। বোন চল,
বেশি দেরি করলে আবার হাসপাতাল যাইতে হবো না, দেরি হয়ে যাবো, চল। চল। কি ব্যাপার পরি, তুই এনে? হ যাও, ঢাকায় চলে যাও। আসলে আমারই তো তোমাকে দরকারই নাই। কে কইছে তোমারে আমাকে দরকার নাই? তোমারে তো আমাকে এখন বেশি বেশি দরকার। শোনো, আমরা ঢাকায় যাইতাছি, আমার পাড়া যদি ভালো হয় ফিরে আইসা তোমার একটা লাল টুকটুকা শাড়ি পরাইয়া আমার ভাইয়ের বউ করে নিয়ে আও। কইছিলাম না মা, দিহান রাজিব, দেখছস ও ঠিকই তোরে ঢাকায় নিয়ে যাইব। আমার ঠিকই কইছে, আগে আবার পায়ের চিকিৎসা করি, তারপরে তোমার বিয়ে করে আমরা ঢাকায় নিয়ে যাবো। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি। আবার চল হ্যাঁ চল। যাই, ভালো থেকো চাচা, যাই। যাবো, দেখে শুনে যাইও। আমার ভাইয়ের বউরে দেখে শুনে রাখেন।